নিজেদের ব্যাগ চুরি গেলেও পুলিশকে কিছু জানাননি, উল্টে অনেক মূল্যবান সামগ্রী রয়েছে ভেবে বিস্ফোরক ভর্তি অন্য একটি ব্যাগ চুরি করে বাড়ি নিয়ে যান হুগলির রিষড়ার বাসিন্দা জিতেন্দ্র সিংহ। আর সেই ব্যাগে বিস্ফোরণ ঘটেই রবিবার মৃত্যু হয় জিতেন্দ্র সিংহর শ্যালক সোনু সিংহর। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র সিংহ বিস্ফোরক ভর্তি ব্যাগ চুরি করার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গয়া থেকে ফেরার পথে ওড়িশার লক্ষ্মীপুর স্টেশনে তাদের ব্যাগ চুরি যায়। এরপর জিতেন্দ্র সিংহ এবং তার শ্যালক সোনু সিংহ ট্রেন থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগটি চুরি করেন। ট্রেনের মধ্যে ব্যাগটি একবার খুলেও দেখেন তারা। ব্যাগের ভিতরে মূল্যবান জিনিস রয়েছে এই ভেবে নিজেদের চুরি যাওয়া ব্যাগটি সম্বন্ধেও পুলিশের কাছে কিছু জানাননি। বাড়ি ফিরে রবিবার সকালে কৌতূহলী হয়ে চুরি করে আনা ব্যাগটি খোলেন সোনু সিংহ। সেই সময় বিস্ফোরণ হয়। পুলিশ আরও জানিয়েছে, জেরায় জিতেন্দ্র সিংহ স্বীকার করেছেন, গয়ায় বিয়েবাড়িতে গিয়ে তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। তিনিও জিতেন্দ্রদের সঙ্গে ব্যান্ডেল আসেন। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বীকারোক্তির পর জিতেন্দ্র সিংহকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর ক, ২৮৬, ৩২৬ এবং বিস্ফোরক রাখার আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিতেন্দ্র এবং সোনু সিংহ যে ব্যাগটি বাড়িতে নিয়ে আসেন তাতে 4টি প্যাকেটে মোট 100টি ডিটোনেটর ছিল। কিন্তু ট্রেনের মধ্যে এত পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এলো, ট্রেনে বিস্ফোরণের কোনো ছক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে অন্যান্য তদন্তকারী সংস্থাও। এদিকে বিস্ফোরণে আহত জিতেন্দ্রর স্ত্রী এবং 3 ছেলে এখনও শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন। অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।